আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমি আছি পৃথিবী নামক এক ভয়ঙ্কর গ্রহে, যে গ্রহের মধ্যে টাকার চেয়েও এন্টারটেনমেন্ট বেশি। যদিও সে এন্টারটেনমেন্ট দিয়ে থাকে আমাদের দেশের বিভিন্ন ধরনের কি বলে ডাস্টবিন, নোংরা আবর্জনা, কি বলে এদেরকে, কাপড় ব্লগার। তো কাপড় ব্লগাররা মূলত কি খেয়ে থাকে এটা সঠিক, কারণ তাদের মাথার যে মনে হয় গিলু বলতে কি, আরে গিলু না তো, সরি, আর তাদের মাথার মনে হয় ব্রেন নাই। কারণ ব্রেন থাকলে তারা তো কাপড় ব্লগ করে খাইতো না, বউ ব্যবসা করে খাইতো না। মানে যে যে কাপড় ব্লগাররা বউ ব্যবসা করে তাদের মাথায় ব্রেন নাই, কারণ তাদের মাথার ব্রেন গইল্লা মনে হয় তারা কি জন্য তার গোবর খায়, ঠিক আছে, তাদের খাবার হচ্ছে গোবর, যে কারণে তাদের মাথার ব্রেন গইল্লা মানে গইলে যায়, একবারে গোবর হয়ে যায় আর কি। তাদের মাথার ব্রেনও গোবর হয়ে যায়, মানে তাদের পুরো শরীর একেবারে গোবর হয়ে যায়, যে কারণে তাদের মাথার ব্রেন না থাকার কারণে কাপড় ব্লগাররা বউ ব্যবসা করে এবং তারা নোংরামি ছড়ায় সোশ্যাল মিডিয়াতে। তারা হচ্ছে অরিজিনাল এই, মানে এই দুনিয়ার যত নোংরা আছে তত নোংরা তাদের মাথার মধ্যে, কারণ তাদের ব্রেনই তো নাই। তারা হচ্ছে পাগল, যে কারণে তারা মানুষের কথা শুনে না, যা মন চায় নিজেরা তা তা করে। তো এই পাগলদেরকে যদি, কাপল ব্লগার নামের নষ্ট ব্লগারদেরকে যদি আমরা কি বলে এগুলো যদি দেশের মধ্যে, আমাদের দেশের মধ্যে থাকে, তাহলে দিন দিন আমাদের দেশের মধ্যে এই ভাইরাসটা ছড়তেই থাকবে। এবং এক কাপল ব্লগারকে দেখে, এক নষ্ট আবর্জনা ডাস্টবিনকে দেখে আরেকটা নষ্ট আবর্জনা ডাস্টবিন তৈরি হইব, মানে কাপল ব্লগার তৈরি হইব আর কি। তো আমাদের উচিত এই কাপল ব্লগারদেরকে সবসময় আমাদের থেকে দূরে রাখা, কারণ এরা যেভাবে আমাদের এই দেশের মধ্যে ভাইরাস ছড়াচ্ছে, আমাদের দেশের অবস্থাতে কি কয়দিন পর দেশের অবস্থা যে, মানে এদের কথা বলতে গেলে মুখের মধ্যে কথা আটকায় যায়। তো আমাদের উচিত এই কাপড় ব্লগারদেরকে এমন ডোজ দেওয়া যেন তারা বউ ব্যবসা করে না খা, তারা যেন রাস্তায় রাস্তায় বস্তা নিয়ে ঘুইরা তাদের জীবনযাপন করে, কারণ তাদের অবস্থাটা এমনই হইব শেষ পর্যন্ত দেখা যাবে, কারণ তারা যা শুরু করছে তারা শান্তি পাইব না তো, কারণ তাদের মাথার মধ্যে তো ব্রেনই নেই। কাপড় ব্লগার মানে হচ্ছে গরু ছাগল আর কি। যদি আমরা গরু ছাগলকে পশু বলে থাকি, কিন্তু কাপড় ব্লগাররা হচ্ছে পশুর থেকে আরও বেশি খারাপ, যারা নোংরামি ছড়ায় আমাদের এই দেশের মধ্যে। তো আমরা সবাই কাপড় ব্লগারদের কাছ থেকে দূরে থাকবো এবং তাদেরকে সবসময় ময়লা আবর্জনা ডাস্টবিনে মনে করব, এটাই বাস্তব।